আমার নাম মোহাম্মদ শামীম আহমেদ। আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, নাবালক ছেলে তারাবির ইমামতি করতে পারবে কিনা, আর যদি ইমামতি করতে পারে তাহলে সেটা সহিহ হাদিস দ্বারা জবাব দিয়ে আমাকে বাধিত করবেন, সেটা জানিয়ে দিলে উপকৃত হতাম। ইমামতির জন্য এটি শর্ত হলো যে বালিকদের যিনি ইমাম হবেন ওনার জন্য বালিক হওয়া এটা শর্ত। অর্থাৎ সাধারণভাবে মসজিদে বাহিরেও জায়নামাজ যে কোনো জায়গায় যেখানে প্রাপ্তবয়স্করা পেছনে নামাজ পড়েন, তো ইমামের জন্য অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেখানে ইমামের প্রাপ্তবয়স্ক হওয়া বালিক হওয়া এটাও শর্ত। নাবালেক বাচ্চা তিনি বালেক প্রাপ্তবয়স্ক পুরুষদের ইমামতি কোনো অবস্থায় করতে পারেন না। হ্যাঁ, নাবালেক বাচ্চা নাবালেক ছেলেদের যদি সে ইমামতি করে এটার অনুমতি রয়েছে, সে করতে পারে, কিন্তু নাবালেক ছেলেদের বাচ্চাদের। কিন্তু বালিক যদি তার পেছনে নামাজ পড়ে তার নামাজ আদায় হবে না। পবিত্র শরীয়ত পরিপূর্ণভাবে এটি পদ্ধতি দিয়েছেন, শর্ত দিয়েছেন। ইমামের জন্য তো কিছু শর্ত আছে, কে ইমাম হতে পারেন। তো ইমামের জন্য আকীদা শুদ্ধ হওয়া আর সঠিকভাবে পবিত্রতা অর্জন করা, তার পবিত্রতাও ঠিক থাকবে, তার আকীদাও ঠিক থাকবে, কেরাত শুদ্ধ হওয়া, আর নামাজের মাসালাসমূহ যেগুলো জানা প্রয়োজন, যে ব্যাপারে ইলম তার প্রয়োজন রয়েছে, এই সব কিছু প্রয়োজন যাতে সে অগ্রগণ্য হতে পারে। হ্যাঁ, কিছু বিষয় শর্তের মধ্যে চলে আসে, যেমন বিশেষ করে আকীদা শুদ্ধ হওয়া, কেরাত শুদ্ধ হওয়া, আর সাথে সাথে বালিগ হওয়াও, অর্থাৎ যখন সে পুরুষ এবং প্রাপ্তবয়স্কদের ইমাম হবে। নাবালেক বাচ্চা তো ঠিক আছে, নাবালেক বাচ্চা যদি নাবালেক বাচ্চাদের ইমামতি করেন এটা তো জায়েজ রয়েছে, কিন্তু তার পেছনে কোনো বালেক পুরুষ তারা দাঁড়াতে পারবেন না, না তার পেছনে এই ধরনের কেউ নামাজ পড়তে পারবেন। অনেক সময় বালেক বাচ্চা রয়েছে, বালেক বাচ্চা এখন কিন্তু তার দাড়ি উঠেনি, মানুষ মনে করেন তার যেহেতু দাড়ি উঠেনি সে ইমাম হতে পারবে না, এমনটা নয়। বাচ্চা বালেগ হয়েছেন আর আকীদাও ঠিক রয়েছে, নামাজ এবং অন্যান্য সঠিকভাবে সেই পড়াতে পারে, তো দাড়ি উঠা এটা শর্ত নয় যে বাচ্চার দাড়ি উঠেনি, তো না উঠলে তাতে কি অসুবিধা। তো সে বালিক হয়ে গেছে শরীয়তের দৃষ্টিতে, এখন সে ইমামতিও করতে পারবে। দাড়ি উঠা এভাবে শর্ত নয়। হ্যাঁ, দাড়ি হলে আর সে দাড়িকে এক মুষ্টি থেকে কম রাখে, এগুলোকে ছাঁটাই করে কিংবা মাযআল্লাহ মুন্ডন করে ফেলে, তখন আমরা তাকে ইমাম বানাবো না। কেননা কেটে এক মুষ্টি থেকে কম কারি কিংবা মুন্ডনকারী, তো এটা শরীয়তে জায়েজ নেই। প্রকাশ্য ফাসিকি, ঘোষণাকৃত ফাসিক, তার পিছে পড়াও জায়েজ নেই। পরে নিলে সেই নামাজকে দ্বিতীয়বার পড়া এটা আবশ্যিক হয়ে যায়। তো যেই মাসালা রয়েছে সেই মাসালাই সেই অনুযায়ী আমাদেরকে এর উপরে আমল করা জরুরি।